সারাটা দিন যে এইভাবে কাটাবো সত্যি এমনটা ভাবিনি। তো সারাদিন কী করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তোমরা তো খুব ভালো আছো, আর আমি একদম ভালো নেই। আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমাদের দোকানটা তুলে দেওয়া হয়েছে। তো দেখবে চিন্তা ভাবনাতে কিছুই ভালো লাগে না কাজবাজ করতে। তারপর হচ্ছে দেখবে মাথায় টেনশন থাকলে খেতেও ইচ্ছা করে না, তবুও তো খেতে হবে, যেটুখানি না খেলে নয় সেটুখানি। তো দেখো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে বেশি কিছু রান্না করব না। আর তার মধ্যে বাইরে যাচ্ছে অসম্ভব পরিমাণে হাওয়া। দেখো এমন হাওয়া আসছে, এখন গ্যাসটা বারবার নেমে যাচ্ছে। এদিকে তেলটাও বাড়ন্ত হয়ে গেছে, মাস যেহেতু পড়ে গেছে, তেল মানে মোটামুটি ঘরের যে মেন জিনিসগুলো সব কিছুই বাড়ন্ত হয়ে গেছে। তো অল্প অল্প করে আনছি মানে টুকটাক এখন চালানোর জন্য। তো দেখো আজকে যেহেতু শুক্রবার, পেঁপে আলুর তরকারি করবো বড়ি দিয়ে। ডালও ভেজানো হয়নি আর ইয়েও করা হয়নি যে বড়া দিয়ে তরকারি করব। তো ফ্রিজে বড়িগুলো অনেক দিন ধরেই পড়েছিল, ভাবলাম বড়ি দিয়ে পেঁপে আলুর তরকারি করি। তোমরা কীভাবে করো পেঁপে আলুর তরকারি? আমি কিন্তু নিরামিষভাবেই করব, আদা জিরে বাটা দিয়েই করবো, আর নামানোর আগে বড়ি দেবো। বড়ি যদি আগে দিই তাহলে কিন্তু বড়ি গলে যাবে। তো শাশুড়িকে তো দিনরাতি ফোন করছি যে কী আপডেট না আপডেট। আমি যে গিয়ে থাকবো সেরকমও কোনো পরিস্থিতি নেই, কেন ছেলের বললামই তো পড়াশোনা সব কিছুই আছে। তবু মন মেজাজটা একদম ভালো নেই। আয়ের ইনকামটা মানে আয়টা যদি বন্ধ হয়ে যায়, তো একটা আয়ের পথ না খুলে আরেকটা আয় যদি বন্ধ হয়ে যায়, তো চিন্তা হওয়ারই কথা, তাই না? তো জানি না শ্বশুরমশাই কী করবেন, অবশ্যই একটা পরিকল্পনা তো করতে হবে। তো ওর সাবস্টিটিউট দেখা যাক কী করি। সে যা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কাজের ফাঁকে ছেলে মেয়েটাকেও কিন্তু মানুষ করতে হবে। দুটো বাচ্চাকে নিয়ে যে কীভাবে আমি সারাদিনটা ম্যানেজ করি, সে শুধু আমি আর আমার ভগবান জানি। আর এই ক্রেডিটটা আমার ছেলেকেও কিন্তু দিতেই হবে, কেন আমার ছেলে ছিল বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। ছেলেটাও কিন্তু খুব আমার লক্ষ্মী ছেলে। আজকে স্কুল যায়নি, ওর ভালো লাগছে না, দুদিন নাকি স্কুল গেছে, আজকে নাকি স্কুল যাবে না। তো ওই জন্য আর কিছু ওকে বলিনি। শনিবার কিন্তু ওকে স্কুল অবশ্যই পাঠাবো। এদিকে আমার দেখো মেয়েও উঠে গেছে, এবারে মেয়েকে সমস্ত কিছু করে দিতে হবে, কেন মেয়ে তো এখনও তো সেই ছোটো। আর এইদিকে দেখো মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ছেলেরও স্নান হয়ে গেছে, এখন ভাই বোন মিলে করছে খেলা। এই জন্য শত কষ্ট হোক আমার, ওরা যাতে ভালো থাকে এই কামনাই করি। আমার জানি প্রচুর কষ্ট হবে ভবিষ্যতে, আমি জানি, তবু ওরা যাতে ভালো থাকে আমি সেটাই চাই। মেয়েরা কি শুধু পুতুল নিয়ে খেলা, ছেলেদের খেলনা হচ্ছে গাড়ি। মানে সময়ের সাথে সাথে ছেলে মেয়েরা যে আলাদা সেটাও বোঝাই যায়। খেলনা জামা প্যান্ট সব কিছুই তাদের আলাদা। আমার ছেলে তো গাড়ি, ওই দেখো ওপরে গাড়ি ভর্তি গাড়ি, আর আমার মেয়ে টেডি বিয়ারে ভর্তি। ছেলে পড়ছে, আমি আর আমার মেয়ে শুনছি, এই হচ্ছে কাজ। ছেলেকে নিয়ে একটুখানি বসে যাচ্ছি, যেহেতু রান্নাটা হয়ে গেছে। তো এই ছেলেকে পড়িয়ে নিয়ে আবার খাওয়াবো মেয়েকে। তো দেখো মেয়েকে খাওয়াতে বসে গেছে, আর এটা তো এখন খুব চলছে এই গানটা, বন্ধু আমের বাগান ছাড়, এই গান শুনছে আর আমার মেয়ে খাচ্ছে দুপুরের খাবার। তো এই গানটা শুনতে কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে, আর আমারও কিন্তু গানটা খুব ভালো লাগে। আর উজ্জ্বলদাকে খুব স্যালুট, এত সুন্দর একটা বড় মনের মানুষ। সত্যি ইউটিউবে না আসলে হয়তো জানতেই পারতাম না। উজ্জ্বলদাকে আমার খুব ভালো লাগে, উজ্জ্বলদার সমস্ত গান আমি খুব ভালোবাসি। তো চলো মেয়েকে খাইয়ে নিই, এবার নিজেই খেয়ে নেবো। তো দেখো আজকে করেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি। তোমাদের তো ফাইনাল রেজাল্ট দেখানোই হয়নি, এই হচ্ছে রেজাল্ট, আর সাথে হচ্ছে ডাল সিদ্ধ। তো চলো আজকে আমরা কিভাবে খাই সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো মেয়েকে নিয়ে, তো দেখো আমরা রাত্রিবেলাও এই পরিস্থিতিতে খাই, দুপুরবেলা ওকে গান চালিয়ে দিয়েছি, ও গান শুনবে না। এখন হচ্ছে ও আমাদের সাথে পাঁপড় ভাজা খাবে। তো ওকে একটু একটু করে ভেঙে একবার আমার কাছে আমি দিচ্ছি, একবার ওর দাদা দিচ্ছে। সবাই বলছে আমার মেয়েটা নাকি রোগা। কি করব বলো, যত্ন তো করি যেটুকুনি আমার সাধ্য। তো তারপরেও যদি এরকম রোগা থাকে আমার কিছু আর করার নেই। তোমরা একটুখানি বলো তো যে কী খেলে ওকে মোটা করা যায়। তোমাদের কাছে এই প্রশ্নটা রইল। আমার মেয়ের এত রোগা, তো সবাই একটাই প্রশ্ন, তোমার মেয়ে কেন এত রোগা? তো দেখো কারেন্ট চলে গেছিলো বলে অনেকক্ষণ বাইরে বসেছিলাম, তা ভাবলাম বসে থেকে কী করব, এই ওয়ার্ড্রপটা মুছি। তাই এটা মুছতে মুছতে দেখলাম কারেন্টটা চলে আসলো।
তো যে এখন যাবো হচ্ছে সুতার, আমার মেয়ে তো সব জিনিসেই মুখ দেয়, এটাকেও এসে চাটে, তাই একটা ওয়াইপস নিয়ে, ওরই ওয়াইপস নিয়ে এটাকে ভালো করে মুছে দিচ্ছি। এটার বয়স হচ্ছে 4 থেকে 5 বছর। তোমরা আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখবে এই ওয়ার্ড্রপটা আছে, এটা আমি আমার ছেলের জন্যই কিনেছিলাম। ভেবেছিলাম গিয়ে শোবো, এখন শুই, বৃষ্টি নেমে, তো দেখো বৃষ্টি পড়ছে বলে আমি তাড়াহুড়ো করে জামা প্যান্টগুলো তুলে নিয়ে তারপরে শোবো, কেন বৃষ্টি আসলে সব শুকনো জামা প্যান্ট যাবে আবার ভিজে, আমার খাটনি আরও দ্বিগুণ হবে। তাই রোজ আমি ঘুমোতে যাওয়ার আগে জামা প্যান্টগুলো তুলে নিয়ে শোয়ার চেষ্টা করি। দেখো ঘুমের কথা তো মানুষ আর বলতে পারে না, চোখ লেগে আসতেই পারে, না রাতে ঠিক মতো ঘুমায় না দুপুরবেলা, যদি বৃষ্টি আসে এক ফসলে এসেই পুরো যাবে আমার জামা প্যান্ট ভিজে, আবার তাকে চেপড়াও, আবার গিয়ে মেলো, তো ওই পরিশ্রমটা করাচ্ছে, একবার শান্তি মতো শোয়াটাই ভালো, বুদ্ধিমানের কাজ হবে। দেখেছো আকাশটা কি কালো করে এসেছে, ভাগ্যিস শুতে যায়নি, হয়তো ঘুমিয়ে পড়তাম আর দিকে আমার জামা প্যান্টটা ভিজে, তো মনে হচ্ছে একটা বৃষ্টি আসবেই। তো দূরের আকাশটা কি ভালো লাগছে, কালো মেঘে ভরা, তো মনে হচ্ছে একটুক্ষণই পরেই নামবে। আর এই হচ্ছে আমাদের রাস্তা, আর এদিকটা আবার পরিষ্কার। তো চলো যাই, ওদিকে ছেলে মেয়ে কিন্তু একা একাই বসে আছে, তাড়াতাড়ি যাই, বেশি দিন যদি এইভাবে থাকে আমার ছাদটাই যাবে নষ্ট হয়ে যায়। দেখো জল জমে গেছে, এদিকে দরজাটা গেছে ভেঙে, আর আমি ভয়েস দিতে বসলেই যত নাটক হয়। আর এই হচ্ছে, এটা কিন্তু আমার সাইকেল, এখন তো মেয়ে ছোটো, মেয়ে বড় হোক তারপর আবার চালানো শুরু করবো। আর আমার ছাদে এটাই টিন দেওয়া আছে, কোনো অসুবিধাই হয় না। তো চলো, এই হচ্ছে আমার মেয়ের ব্যানার, 30/11 হয়েছিল আমার মেয়ের অন্নপ্রাশন। তো চলো বেশি আর বক বক করবো না, নিচে যাই, আমার ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করছে, মা কখন আসবে এই জন্য। মা, দেখো ছেলে আমাকে বললো নাকি চোখ বন্ধ করে ঢুকতে, তো জানি না চোখ বন্ধ করে কি অপেক্ষা করছে। কি মা, একদম মা, দেখো ছেলে পুরো বিছানা পেতে দিয়েছে, পুরো বিছানা পুরো পেতে দিয়েছে, বাবা, হ্যাঁ বাবা। হচ্ছে 8টা, এখন হচ্ছে আমার ছেলে আর মেয়ে উঠলো, উঠেই করে দিয়েছে যেটা করে পটি, সেটা করলো, এখন ওকে খাওয়াবো। বাবা আসেনি তো, বাবা আসেনি, বাবা তো আসেনি, বাবা কাজে গেছে, বাবাকে খুব ভালোবাসে গো। চলো ওকে খাইয়ে নিই, তারপরে আবার আসবো পরে। তো দেখো দুদিনের জামা প্যান্ট জমে পাহাড় হয়ে গেছে, তাই দেখাচ্ছিলাম, তো বিশাল বড় একটা পাহাড়। তো জামা প্যান্ট ভাঁজ করেই খাওয়াবো হচ্ছে সন্ধ্যার টিফিন, আমারও প্রচুর জোরে খিদা পেয়ে গেছে, এখন প্রায় 9:45 বাজে। তোমরা ভাবছো যে 15টার সময় দিদিভাই সন্ধ্যার টিফিন করছে, হ্যাঁ, এর রাত্রে খেতে খেতে সেই 12টা, তাই ভাবলাম পেঁপে আলুর তরকারি দিয়ে 2টো পরোটা ভেজে আমি আর আমার ছেলে খাচ্ছি, আর মেয়ে দেখো খাটে বসে দেখছে। তো চলো পরোটা ফরোটা তো খাওয়া হয়ে গেছে, এখন রাতের রান্নাটা বসাবো। রাতে তেমন কিছুই করব না, বাবা ছেলের মাংস আছে, আর আমার জন্য একটুখানি পেঁপে আলুর তরকারি আছে, সেই দিয়ে আমি ভাত দিয়ে খাবো। আর এখন পরোটাটা খেয়েছি, তার একটুখানি পরে আমি তো চা খাই এই সময়, তাই চিনিটাও বললাম বাড়ন্ত হয়ে গেছে, তাই চিনিটা ঢেলে নিয়ে একটুখানি চা করে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই কিন্তু আজকে এখনও আসেনি, গেছে হচ্ছে শ্বশুরমশাইয়ের দোকানে। তো দোকানটা কেমন, কী মন খারাপ হচ্ছে, তো দোকানটা একটা ব্যবস্থা করতে হবে, তাই দোকানটা দেখতে গেছে, তো আজকেই মনে হচ্ছে লাস্ট দোকান। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই।